নিতে নিতে এটা করে ঋদ গেছে 2000 3000 করে টাকা কামাই করছি। 5 কাঠা করে 5 শতক করে মাটি খাই ফেলাছি, নিকা করে 2-2.5 লাখ টাকার মাটি খাই ফেলাছি। শুধু অনলি 2000 টাকা শতক। এই জমিনটা 12,000 টাকা দিয়ে নিছি। হাঁস বেচছি, মুরগি বেচছি, কাপড় সেলাই করছি, 2 টায়ারে লুঙ্গি সেলাই করছি, 5 টায়ারে ব্লাউজ সেলাই করছি করে গেলে টাকাগুলো জমাছি। জমে ওই দলিল পর্যন্ত 14,000 টাকা গেছে এই জমিতে। একটা ব্লাউজের মজুরি নিছি 5 টাকা। এখন তারপরে কিছুদিন মনিকা 2-1 মাস যাওয়ার পর 8 টাকা, এরকম করতে করতে 6 মাস যাওয়ার পর 10 টাকা। এই 10 টাকা থেকে থেকে কিরে আজকে মনিকা 100 টাকা একটা ব্লাউজের মজুরি। ওই যে পরিশ্রম বেশি, সব জিনিসের দাম বেশি, সব জিনিসের দাম বেশি। এখন আগে মনিকা তোমার 5 টাকা হলে মনিকা 4 টাকা হলে না তেল হয়েছে, এখন তো তা হয় না। এখন 80 টাকা নাগে তেল কিনতে, 100 টাকা তেল কিনতে 80 টাকা নাগে। এই জন্য সব জিনিসের দাম বেড়ে গেছে হিসাবে আস্তে আস্তে এগুলোর দামও বেড়ে গেছে। 20 জন ছেলে কাজ শিখেছি, 10 জন এগুলোর এখানে থাকছে। তারপরে বিয়ের টাইমে বিয়ে দিছে, এখান থেকে এটা করে মেশিন দিছি। অথচ যাদের তার বাড়ি গেছি, বিয়ের সাথে গেছি, মনিকা সবকিছু করছি। 10 জন 8-10 জনের কিছুদিন শিখেই গেছে। মানে ক্লাস 6 থেকে স্কুলে আসতাম, স্কুলে থেকে বাড়ি যখনই যেতাম আমার জেঠো কাজ করতো, প্যান্ট কাপড় টাপড় খুলে কিছু খায়া ওখানে যেতাম। ওখানে যা জেঠো দেখে কাজ করিচ্ছে ওই সুতা কাটে কেটে দিতাম। আমি যখন উঠে গেছে তখন কি করছি, তাকে ওই মেশিন করছি। মেশিনের বসার পথে আসে আমি সাঁটাসাঁটি করছি, ফির ভয় করে উঠছি। বোতাম নাগাবার দিছে তখন বোতাম লাগাইছি, ফির হাতে প্যানের লাস্টি নাগাবার করছে তখন লাগিয়ে দিছি। এঙ্গে করতে কিছুদিন যেতে যেতে তখন জেঠো করছে বলে মাইয়া এই ফিতাটা সিলে দাও তো, পেটিকুটের পাটগুলো লাগাও তো, তখন লাগাইছি। তো এরকম করতে করতে কিছু শিখছি। আর শিখার পরে একদিন কাপড় নিয়ে আসছে, সেই কাপড় আমি কাটতে পারি না, পড়তো কি করে কাটি, সাহস নাই। দাঁত ঘষা কয়লা আছে, ওই কয়লা দিয়ে এরকম করে দাগ দিছি। 10 টাকাতে একটা কেসি ছিল, ছোট্ট একটা কেসি, ওই কেসিটা দিয়ে কাটছি। আর কাটে ওই খেতা সেলাইয়ের মতন করে সেলাই দিয়ে ওই জামাটা সেলাই করে দুপুরে গোসল করে গাও হাঁকা বাঁকা হয়েছে, সুন্দর একটু কম হয়েছে। আমার ওই জামাটা আবার ফালে সুন্দর করে কাটে আবার সেলাই দিয়ে দিছে। ওই তখন থেকে রাগ করেই মানে আজ এটা বানাই, কালোটা বানাই, পরশুটা বানাই, একটা ডিজাইন দেখি ওই ডিজাইনটা এসে কাগজ কাটি, নাহলে মাটির দাগ দেই, দাগ দিয়ে ওইরকম করে করে সেলাই করছি। করতে করতে এসেছি পরীক্ষা নাই দিতি, তখন কাপড় কাপড় দেয়, তখন এই কাপড়গুলো মানুষের সেলাই করে দেই, এমনিতেই কলে সেলাই করে দিই, টাকা টুকু নেয়নি। আমার এক চাচা ছিল, তাকে বললাম, তাই একটা মেশিন কিনে দিছে, মেশিনটা আছে ওই জায়গায়। তখন থেকে ওই মেশিনের টুকটাক করে কাজ করতে 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 বিয়ে শাদী হলো। বিয়ে হওয়ার পর এখানে আসে 3-4 মাস অন্তর তখন সবাই বললো, তখন কাপড় আব্বু কাপড় নিয়ে আসলো। আগে মনিহারি দোকান ছিল, ওই কাপড় নিয়ে আসার পরে কাপড় কাটি সেলাই দিয়ে দিন দিন আর কি বেড়ে যায়। আজকে হয়তো 5টা সেলাই করলাম, কালকে 6টা, এরকম করে করে দিন গেলে 15টা 20টা পর্যন্ত সেলাই হয়েছে। ফির মানুষের প্রয়োজন, মানুষ নিয়েছি, নিজে কেটে দিছি, সংসার চালাচ্ছি, এটা করছি ওটা করছি। তারপরে বাচ্চা কাচ্চা হয়ে গেল, বাচ্চা কাচ্চার খাওয়ান দাওয়ান সব আগ্রহ সামলান লাগে। ফির ওই কাপড়গুলো গুছে দিয়ে আমার বাড়ি বাইরে ঘুরে কাপড় বেচা কিনা করতে আর সেলাই কাজ নিয়ে আমি সেগুলো মানুষ দিয়ে কাজ করে নিতে নিতে এটা করে ঋদ গেছে 2000 3000 করে টাকা কামাই করছি। 5 কাঠা করে 5 শতক করে মাটি খাই ফেলাছি, নিকা করে 2-2.5 লাখ টাকার মাটি খাই ফেলাছি। নেওয়ার পরে করে এই জমিতে প্রথমে এই জমিটা নিছি। হুট করে আমার এক চাচা শ্বশুর ওই বাড়ি গেছে, যা দিয়ে বলছে বলে টাকা থাকে টাকা দাও তো, বলে কিসের জন্য, বলে এই জমিটা তোমার দেবো। শুধু অনলি 2000 টাকা শতক। এই জমিনটা 12,000 টাকা দিয়ে নিছি। হাঁস বেচছি, মুরগি বেচছি, কাপড় সেলাই করছি, 2 টায়ারে লুঙ্গি সেলাই করছি, 5 টায়ারে ব্লাউজ সেলাই করছি করে গেলে টাকাগুলো জমাছি। জমে ওই দলিল পর্যন্ত 14,000 টাকা গেছে এই জমিতে। এই 14,000 টাকা দিয়ে জমিটা নিয়ে আস্তে তারপরে ইকনাও নেই এরকম করে এই জায়গাতে শিফির বাড়ি করছি 5 সাল। এর মধ্যে ছেলেগুলো লেখাপড়া আছে, ওরা একটু করে বড় হয়ে গেল। এইভাবে চলতে মনে করেন এসকেসে অনেকদিন ছিলাম, খুব অনেকদিন ছিলাম। এসকেস থাকতে মনে করেন 88 বন্যা হয়েছে, তখন মনে করেন এসকেসের বলে সদস্য আসলো। আমি আবার অতদিনের সদস্য নেই, আমি মনে করেন 2001-2 এইরকম এতদিনই এসকেসে ছিলাম। সেই এসকেসের নামে এবার কাটা পড়ছে আর কি। তো এই অবস্থা এরকম করে দীর্ঘ 20-30 বছর চলেই গেল। 20-30 বছর চলে গেল, যার পর আব্বু অসুস্থ হলো, 5 বছর ধরে অসুস্থ করে থাকলো। থাকার পরে ব্যবসার ক্ষেত্রে একটু হলো, বাবা অনটন হলো, ওনার পাশে টাকা পয়সা যায়। ফির ছেলে বিয়ে করালেন, মেয়ে বিয়ে দিলেন, নাতি জন্মিল, এগারে পাশেও কিছু টাকা পয়সা গেল, যা দিয়ে এখন উনি মারা যাওয়ার পর 1-2 মাস কষ্টই হলো। কষ্ট হওয়ার পর এখন ছেলে বুদ্ধি করে আবার দোকানটা ফির শুরু করলো। এই দোকান মাঝখান থেকে খুব দাম হয়েছিল। এখন আমি প্যান্ট বানাই, ছোট বাচ্চার প্যান্ট, শার্ট, তারপরে ইংলিশ প্যান্ট, ইজার প্যান্ট, পায়জামা, জামা, মেক্সি, 3 পিস সবই বানাই। মনে করেন খালি পাঞ্জাবিটা বানাই, ফুল প্যান্ট আর পাঞ্জাবিটা বানাই না, এই 2টা জিনিস বানাই না। এখানে আসে আশপাশের লোক
কি আসে। আর ওর আব্বু যখন ব্যবসা করতো তখন দূরে দূরের মানুষ বানাবার দিছে, তখন আর আব্বুই নিয়ে এসছে, দিন গেলে 10টা-12টা করে সেলাই করে দেওয়ার নিচ্ছে। এখন বর্তমান 3জন কাজ করে। আমি কাপড় কাটি, তারপরে লোক দ্বারায় কাপড় সেলাই করে নেই। মানে আমি একা তো কাপড় কাটা, সেলাই করা, সংসারের কাজ এগুলো তো মিখা ভরবো না, ওই জন্য মানুষ নিয়ে কাটে দেয়, ওনারা সেলাই করে। আবার ফির মানুষ আসে কাপড় নেয়, তার মাপ নেওয়ার নাগে, তার হিসেব টানা নাগে, তাকে বুঝে দেওয়ার নাগে কোন কাপড় ভালো, কোন কাপড় হয়তো এটা পছন্দ হলো না, ওটা পছন্দ হলো না, ওটা এরকম দেখতে আমার সময় চলে যায়। ওই জন্য আমি মানুষ দিয়েই কাজ করে নিই। ভবিষ্যতে তো মেলা পরিকল্পনা থাকে, এখন আমার পরিকল্পনা এই পর্যন্তই আর কি। এখন ছেলেগুলো শিখেছি, ছেলেরা শিখবে, সাথে আমি আছি, আরো কিছু জানি করতে পারি। মানে আজ এখন যেমন এই দোকানটা মাঝখানে একটু ড্যাম হয়েছিল, এখন উন্নত হচ্ছে, আর পরিবর্তন আরো জানি পরিবর্তন হয়, এটাই ভবিষ্যৎ, আরো জানি ইয়ে হয়।